ব্যস্ততা, অসুস্থতা আর সময় স্বল্পতার কারণে আমি আর আগের মতো নিয়মিত ভিডিও দিতে পারছিলাম না। আর আমার এই ইররেগুলার হওয়ার কারণে আমার পেজে প্রায় লাল বাতি জ্বলে গিয়েছিল। আমি আজকে শেয়ার করব আমার পেজটা আবারও রিচ এঙ্গেজমেন্ট ফুলফিল করে কিভাবে আমি গ্রিন পজিশনে নিয়ে আসছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ, এই তো আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রথমেই বলে নিই, আমি যে এটা একজন বাই মুমতাহিনা পেজটায় কাজ করি, এটার বয়স বেশি দিন না। অক্টোবরের লাস্টের দিকে মেবি আমি পেজটা ওপেন করেছিলাম বা লঞ্চ করেছিলাম। তো তখন থেকে আমি অ্যারাউন্ড হয়তো বা 2 মাস মতো আমি প্রপারলি কাজ করতাম এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। তো অল্প দিনের মধ্যেই আমি আমার পেজে আশানুরূপ ফলোয়ার্স এবং গুড লুকিং একটা রিচ এঙ্গেজমেন্ট আমি গেইন করতে পেরেছিলাম। ইভেন অল্প দিনের মধ্যে আমি স্টার সেটআপও পেয়ে গেছিলাম। তো এটার জন্য তখন আমাকে অনেক আপু ভাইয়ারাই আমাকে মানে অনেক কোয়ারি আসতো বা ইনবক্স করতো যে আপু, আপনার পেজটা তো বেশি দিন না বা একদমই ছোট একটা পেজ, তো কেন এত তাড়াতাড়ি এত দ্রুত এত ফলোয়ার্স বা এত রিচ হয়, আমাদের তো হয় না। তো তখন হয়তো ওইভাবে ঘটা করে আমার অ্যান্সারটা দেয়া হয় না। তো যেটা বলছিলাম যে আমার এত সুন্দর গ্রোথফুল পেজ হঠাৎ করেই রেড জোনে চলে যাওয়ার মেইন রিজনটাই ছিল আমার ইরেগুলারিটি। তো আমি রেগুলারিটি মেনটেন না করতে পারার কারণেই আমার পেজটা এইভাবে রিচ ডাউন হয়ে যায়। তো আমি একটা সময় মানে প্রতিদিন নিয়ম করে প্রতিদিন একই নিয়মে আমার অ্যাক্টিভিটিগুলো প্রেজেন্টেশনগুলো আমি সাবমিট করতাম। তো দেখা যাচ্ছে ধাম করেই আমি ইরেগুলার হয়ে গেলাম বা আমি অনিয়মিতভাবে আনকনসিস্টেন্সি আমার অ্যাক্টিভিটিগুলো আমার শুরু হয়ে গেল। একটা পেজ কিভাবে মনিটরিং করতে হয়, কিভাবে ডিল করতে হয়, আমি আলহামদুলিল্লাহ মোটামুটি জানতাম। তবু ওই যে বললাম যে আমার ব্যস্ততা বা অসুস্থতা যেটাই বলি না কেন, মিডিলে আমি একদমই পেজ থেকে ডিটাচ ছিলাম। ওই যে বললাম ব্যস্ততা বা আমার ডে বাই ডে অসুস্থতার কারণেও আমি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারতাম না, যার জন্য আমার পেজে টোটালি রিচ এঙ্গেজমেন্ট কিছুই ছিল না, একদম রেড জোনে চলে গিয়েছিল। তো আমি চিন্তা করলাম যে জীবনে আমাদের সমস্যা আসবে যাবে, এটাই স্বাভাবিক, আর সমস্যার মাঝেই টিকে থাকতে হবে। সমস্যার ঊর্ধ্বে আমরা কেউই না। তাই আবারও আমি কামব্যাক করলাম এবং রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমার পেজের লুকটা এখন অনেকটাই ভালো, আগের মতোই গ্রো করছে আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায়। তো আমি বিগিনারদের জন্য একটা কথা বলবো যে যারা পেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, পেজ নিয়ে কাজ করার ইন্টেনশন আছে, সেটা বিজনেস পারপাস হোক বা কুকিং হোক, ব্লগিং হোক, যেটাই হোক না কেন, পেজ নিয়ে যদি পেজ পারপাসে যদি কাজ করার ইচ্ছা থেকে থাকে, তাহলে টু মাচ ক্রুশিয়াল যেটা প্রথমেই অ্যাক্টিভ থাকতে হবে। আমি সমস্ত পেজ ওনারদের উদ্দেশ্যে বলছি যে অ্যাক্টিভ থাকার বিকল্প নাই। অ্যাক্টিভ থেকে আপনার কার্যক্রমগুলো, আপনার অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপনিও গেইন করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।